ঈদ খুবই ভালো কেটেছে। যেহেতু আমার গ্রাম নেই, তো ঢাকার মধ্যে ঈদ কাটানো হয়। ঢাকায় আত্মীয়স্বজনদের বাসায় যে ঈদটা কাটানো হয়, তো এই বছরও আগের মানে বাকি সব বছরের মতো ভালো ঈদ কাটানো হয়েছে। এবং ক্যাম্পাসে ফিরে আসার যে বিষয়টা, সেটাও খুবই আজকে এক্সাইটমেন্ট ছিল। অনেকদিন পর একটা লম্বা ছুটি কাটানোর পর যেহেতু ক্যাম্পাসে ফিরে আসছি, আবার সেই পরিচিত মুখদের সাথে সময় কাটানো, তাদের সাথে দেখা করা, সাক্ষাৎ করা, তো এই বিষয়টা নিয়েই কালকে থেকে মানে মনের মাঝে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। এবং আজকেও খুবই ভালো একটা সময় কেটেছে। এবং যেহেতু ঈদের ছুটির মধ্যে ঢাকাটা খুবই রাস্তাঘাট খালি ছিল, তো ঘোরাঘুরি করেও খুবই মানে ভালো লেগেছে। আসলে ছুটি আর একটু বাড়ানো উচিত মনে হয়। অন্যান্য সব পাবলিক ভার্সিটিতে প্রায় 1 মাস ছুটি দেয়, 40 দিন ছুটি দেয়। আমাদের রোজার মধ্যে ক্লাস করতে আগে প্রচণ্ড বিরক্তি লাগে, কষ্ট হয়। এরপরে এবার যদিও আন্দোলনের ফলে অনলাইনে ক্লাস দিছে, তারপরে আর কি ঈদের একদম 5 দিনও হয় নাই, এর মাঝখানে যদি ক্যাম্পাসটা খুলে দেয়, আসলে পাবলিক ভার্সিটির স্টুডেন্ট হিসেবে খুবই বিরক্তিকর মনে হইতেছে যে প্রাইভেটে পড়ি আমরা। মঙ্গলবার ঈদ ছিল, সোমবার ঈদ ছিল, আমরা রবিবারের দিন ক্লাস করতে চলে আসছি। আর ক্যাম্পাসও মোটামুটি ফাঁকা, অনেকে এখনও বাড়িতে আছে। এত তাড়াতাড়ি মনে হয় ক্যাম্পাসটা খোলা একটু কষ্টের আর কি শিক্ষার্থীদের জন্য। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আলহামদুলিল্লাহ, এবারের ঈদটার স্বাদটা আসলে পুরোপুরি ভিন্ন। এক কথায় প্রকাশ করার মতো নয়। ঈদের যেমন আনন্দ ছিল, তার পাশাপাশি ছিল বেদনার ছায়া। আমাদের পুরো দীর্ঘ 16 বছর পর ফ্যাসিস্ট মুক্ত দেশে আমরা ঈদ পালন করতে পারছি। যাদের অবদান, তারা হলো যারা আত্মত্যাগের বিনিময়ে, যাদের জন্য আমরা আসলে এই ফ্যাসিস্ট মুক্ত দেশে ঈদ করতে পারছি, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আল্লাহ তাআলা তাদেরকে যাতে শহীদি মর্যাদা দান করেন, এবং যারা আহত আছে তাদেরকে যাতে দ্রুত সুস্থতার পথে দেয়। এবং পাশাপাশি এই ঈদে আমরা শুধু যদি বাংলাদেশের কথা চিন্তা না করে সারা বিশ্বের কথাও চিন্তা করি, আমরা দেখতে পাচ্ছি ঈদের সময় রোজার ভিতরেও গাজাতে হামলা হচ্ছিল এবং বর্তমানেও চলমান। সেটা নিয়েও আমরা আসলে শঙ্কিত। পুরা বিশ্ব মানবতা বর্তমানে আসলে কোন দিকে যাচ্ছে, আমার মনে হয় সেইগুলো নিয়েও আমাদের কাজ করা উচিত। এবং ঈদ যেহেতু আসলে আমাদের আনন্দময় একটা দিন, তো সেই হিসাবে অবশ্যই আলহামদুলিল্লাহ। আসলে দেখুন, আমাদের এবারের ঈদটা একটু ব্যতিক্রমধর্মী ছিল। যেমন আমাদের যেভাবে আমরা আনন্দ করতাম বিভিন্ন সময়ে এর আগে, কিন্তু আমরা এবার ওইরকমভাবে আনন্দ করতে পারি না। বিকজ আমাদের এই একটা বিশাল গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা নতুন স্বাধীন দেশ পেয়েছি। এর আনন্দ তো আছেই, পাশাপাশি এর বেদনাও আমাদের আছে। যেমন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ যারা হয়েছেন, তাদের জন্য তাদের কবর ভেঙে ফেলা হচ্ছে এবং তাদেরকে ডিহিউম্যানাইজ করা হচ্ছে বিভিন্নভাবে। আমরা সেগুলো প্রোটেক্ট করতে কিছুটা অর্থে ব্যর্থ। এবং পাশাপাশি যারা আহত আছে, এখনও প্রায় 28,000-28,000-এর উপরে আহত আছে, যারা হাসপাতালের বেডে এখনও কাতরাচ্ছে। অনেকে আছে আহত অবস্থায় এখন মারাও যাচ্ছে, তাদের পরিবার তাদের চিকিৎসা ব্যয়ভার বহন করতে পারছে না। এবং আমাদের নেতৃস্থানীয় পর্যায়ে যারা আছে, তারা তাদের অনেক ক্ষেত্রেই কাজবাজ করতে ব্যর্থ হচ্ছে। এবং আমাদের যে নতুন রাজনৈতিক দল আসলো, এবং এই সকল সাংগঠনিক তৎপরতায় তারা যুক্ত হবার পর থেকে এই জুলাই কেন্দ্রিক, জুলাইয়ের স্পিরিট ধারণ করে যে কাজবাজ করবে, সেই ক্ষেত্রে অনেকেই আমরা ভাটা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে এবারের ঈদ আমাদের আনন্দ এবং বেদনা দুটার সংমিশ্রণেই কেটেছে। অনেকার্থে বলা যায় যে এবারের ঈদটা ছিল সকল ঈদের থেকে ব্যতিক্রম।